আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করা টোটাল 12টি প্রোডাক্ট আনবক্সিং করব। প্রত্যেকটি প্রোডাক্ট আনবক্সিং করার সাথে এর পূর্ণ নাম এবং দাম বলে দিব। তাছাড়া আলি এক্সপ্রেসে অর্ডার সংক্রান্ত আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব ভিডিওর শেষে। চলুন প্রোডাক্ট আনবক্সিং শুরু করি। প্রথম যেই প্যাকেজটি অর্ডার করেছিলাম সেই প্যাকেজে ছিল লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য চার্জিং মডিউল। এই মডিউল লিথিয়াম ব্যাটারিকে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার লোডে চার্জ করতে পারে। লিথিয়াম ব্যাটারি সহ অন্যান্য ব্যাটারিও এটা দিয়ে চার্জ করা সম্ভব নির্দিষ্ট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার সিলেক্ট করে। দ্বিতীয় প্যাকেজটিতে ছিল 1.5 ভোল্ট, 3.7 ভোল্ট এবং 9 ভোল্ট ব্যাটারির ভোল্টেজ টেস্ট করার ভোল্টেজ টেস্টার। এর পরের প্যাকেজটিতে ছিল টেকটাইল পুশ সুইচ উইথ ক্যাপ। চতুর্থ প্যাকেজটিতে ছিল দুই ধরনের দুটি ওটিজি পোর্ট, একটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি এবং আরেকটি হচ্ছে টাইপ সি টু ইউএসবি। পঞ্চম প্যাকেজটিতে ছিল এই ধরনের টাইপ সি মেইল কানেক্টর। এর পরের প্যাকেজটিতে ছিল LCR-T4 কম্পোনেন্ট টেস্টার। এই টেস্টারের সাহায্যে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ইত্যাদি টেস্ট করা যায়। এই টেস্টারটির রিভিউ ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। সপ্তম প্যাকেজটিতে ছিল 2000 ওয়াট এসি ভোল্টেজ রেগুলেটর। পরবর্তী প্যাকেজটিতে ছিল PWM ডিসি মোটর স্পিড কন্ট্রোলার, যেটায় আলাদাভাবে দুটি সুইচ দেওয়া আছে, যেই সুইচের সাহায্যে মোটরের ঘূর্ণনের দিক রিভার্স ফরওয়ার্ড করা যাবে। এই মডিউলটি দিয়ে চমৎকার একটি ডিভাইস তৈরি করব, যেই ডিভাইসের তৈরির প্রক্রিয়া আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। এর পরের প্যাকেজটিতে ছিল একটি সোল্ডারিং আয়রনের বিট বা টিপ। মোবাইল সার্ভিসিং এর মতো সূক্ষ্ম কাজগুলো করার জন্য যেই ধরনের বিটগুলো দরকার হয় সেরকম একটা বিট আমার দরকার ছিল, তাই এই বিটটি আমি নিয়ে নিয়েছি। এর পরের প্যাকেজটিতে ছিল মাল্টিসেল ব্যাটারি চার্জিং মডিউল। এখানে 3টি চার্জিং মডিউল রয়েছে, যেগুলো হলো 2S 2 অ্যাম্পিয়ার, 3S 2 অ্যাম্পিয়ার এবং 4S 2 অ্যাম্পিয়ারের। এই প্যাকেজটিতে ছিল LCR-T4 কম্পোনেন্ট টেস্টারের সেল বা বাক্স। এখন আনবক্সিং করব আজকের ভিডিওর সর্বশেষ আইটেমটি এবং সবচেয়ে বড় আইটেম, এবং এখন পর্যন্ত আলি এক্সপ্রেস থেকে কেনা আমার সবচেয়ে বেশি অ্যামাউন্টের একটা প্রোডাক্ট। আনবক্সিং করার সাথে আমি আপনাদের করা দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, যেগুলো আমি ইউটিউব ভিডিও কমেন্টে, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে পেয়েছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, আলি এক্সপ্রেস থেকে অর্ডার করা প্রোডাক্ট কতদিনের মধ্যে হাতে পৌঁছে যায়? সাধারণত 30 থেকে 45 দিনের মধ্যে আলি এক্সপ্রেস আপনার অর্ডার করা প্রোডাক্টটি আপনার পোস্ট অফিসে পাঠিয়ে দেয়। পোস্ট অফিসে প্রোডাক্ট এলে আপনাকে ফোন করে জানানো হবে। আমি বেশিরভাগ প্রোডাক্টটি 30 দিনের মধ্যেই হাতে পেয়ে গিয়েছি এবং প্রত্যেকটি প্রোডাক্ট আসার পর আমাকে ফোন কলের মাধ্যমে জানানো হয়েছে। এমনকি আমার এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট মিসিং যায়নি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আলি এক্সপ্রেসে ট্রান্সপোর্ট ফি, ট্যাক্স কিছু রয়েছে কিনা? আলি এক্সপ্রেসে অর্ডার করার সময় আপনাকে যেই পেমেন্টটি করতে হয় তার মধ্যেই আলি এক্সপ্রেসের যাবতীয় খরচ থাকে। তবে যখন আপনি বড় কোনো প্রোডাক্ট অর্ডার দিবেন, আলি এক্সপ্রেসে পেমেন্ট করার পরেও বাংলাদেশের কাস্টমস অফিসার সেই প্রোডাক্টটির উপর কাস্টম চার্জ ধার্য করতে পারে, যেটা আলি এক্সপ্রেসের ট্রান্সপোর্ট ফি বা শিপিং ফির মধ্যে পড়ে না। আমি এখন পর্যন্ত অনেকবার অর্ডার করেছি। ছোট ছোট আইটেম আনলে সাধারণত কোনো সমস্যা হয় না, তবে দাম বেশি বা বড় পণ্য হলে কাস্টমস ফি পড়ার রিস্ক থাকে। এতক্ষণ যেই প্রোডাক্টটি আনবক্সিং করলাম সেটি হচ্ছে ফিনার্সি FNB48S ইউএসবি টেস্টার, যেটা দিয়ে বিভিন্ন কিছু টেস্ট করা যায়।
এই টেস্টারটির রিভিউ ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। আমি যদি এই টেস্টারটির কথা বলি, এই টেস্টারটি নিয়েছিল $22 অর্ডার করার সময়, এবং এই টেস্টারটি যেই প্যাকেজে এসেছিল সেই প্যাকেজেও $22.06 ভ্যালু দেওয়া ছিল। এত কস্ট থাকার পরেও এটা যেহেতু ছোট প্রোডাক্ট ছিল, তাই এটাতে কোনো কাস্টম চার্জ ধার্য করা হয়নি। মূল ভিডিওটি এই পর্যন্তই। যারা ডুয়েল কারেন্সি কার্ডের কারণে বা অন্যান্য ঝামেলার কারণে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারছেন না, তাদেরকে আমি নিজে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে দিতে পারবো। আলি এক্সপ্রেসে যেহেতু ডলার দিয়ে অর্ডার করতে হয়, আমাকে সরাসরি ডলার পেমেন্ট দিতে হবে না। আমাকে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে টাকা দিলেই চলবে ডলার রেট অনুযায়ী। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ডিসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাকে মেসেজ করতে পারবেন।